একটা কথা প্রায় শুনতে পাই যে গরিব মানুষ কিছু হলেই দেশে যায় কেন? লকডাউন, নিয়ম কানুন ভেঙে পায়ে হেঁটে ফেরির মধ্যে এভাবে ঝুলে ঝুলে কেন যাচ্ছে? উত্তর হচ্ছে শহর গরিব মানুষের জন্য না। গরিব মানুষজন, খেটে খাওয়া মানুষজন শহরে আসে কিছুটা অন্যের সন্ধানে, জীবিকার সন্ধানে, কিন্তু শহর তাদেরকে কখনো আপন করে না। শহরের যে ডিজাইন, শহরের যে সুযোগ সুবিধা, সেটা অর্থশালী মানুষজনের জন্য। এটা অপ্রিয় হলো সত্য। শহরের সাথে গরিব মানুষের কোনো আত্মার সম্পর্ক নেই, আত্মার সম্পর্কটা গ্রামের সাথে। এই জন্য কিছু হলেই তারা হয়তো, আমরা যেটা মনে করি যে তারা নিয়ম কানুন উপেক্ষা করে হেঁটে হেঁটে গ্রামে চলে যাচ্ছে, আর আমরা এটা নিয়ে মজাও করি। আমরা মজা করি অন্য কারণে। মজা করি হচ্ছে যে, ধরেন আমার বাসার যিনি কাজ করেন তিনি চলে গেলে, বা আমার ড্রাইভার সাহেব চলে গেলে আমার আসলে চলবে না, অথবা আমার অফিসের সাপোর্ট স্টাফ উনি চলে গেলে আমার চলবে না। এই জন্য আমাদের বিরক্ত লাগে, কেন চলে যাচ্ছে, কি দরকার, থাকুক না। ওইটুকু বুঝি না যে ওরও মানসিক শক্তির জন্য ভিটামাটির কাছে যাইতে হবে, আত্মীয়তার যে বন্ধন, এটা ফিল করতে হবে। সো আমাদের যেই একটা বড় জনগোষ্ঠী যারা ভাসমান, যারা অল্প বেতনে চাকরি করে, শহরগুলো কিছু সাপোর্ট দেয়, তারা শহরে আসে খুবই আর্থিক কারণে, আত্মার কারণে না। এই জন্য ছুটি পেলে, একটু গ্যাপ পেলে, 2-4টা দিন হলে ওরা একবার যাবে, নিজের গ্রামের বাতাসে শ্বাস নিবে, নিজের মায়ের সাথে একটু ভিটামাটিতে বসবে, চাচাতো ভাই বোনের সাথে একটু কথা বলবে, পুকুর পাড়ে বসবে, বা গ্রামের টঙে একটু চা খাবে, তাহলে সে রিচার্জ হবে।